আজ না দই মাছ বানিয়ে ফেললাম। দই মাছের মাছগুলি হবে ঠিক এইরকম টাইপের কাতলা, 3.5 থেকে 4 কিলো মাছ হবে। ভাজিনি, দেখুন, জাস্ট তেলের মধ্যে এপিট ওপিট নাড়াচাড়া করে মাছটাকে তুলে নিয়েছি। হ্যাঁ, এবার কি পেঁয়াজ বাটা, রসুন নয় আদা বাটা, আর তেলের মধ্যে দেওয়ার পরে এলাচ আর দালচিনি আর তেজপাতা দিয়ে যখন ভাজা ভাজা হয়ে গেল, মাছটা তো আগেই উঠিয়ে নিয়েছি, তো একটু হলুদ দিলাম, লাল লঙ্কা দিলাম, আর 4টে চেরা কাঁচা লঙ্কা, যেগুলি আমি দিয়েছিলাম কিন্তু উঠিয়ে রেখেছি, কারণ তাহলে বড্ড বেশি ঝাল হয়ে যাবে। আর লাস্টে যখন এই পেঁয়াজ বাটা মশলাটা কষা হয়ে গেল, জল দিলাম। জলটা ফুটে উঠলে কাঁচা মাছগুলি, কাঁচা ঠিক নয়, একটু নাড়া, অল্প তেলে নাড়া মাছটা দিলাম। ফুটে ওঠার পর 4টে কাঁচা লঙ্কা দিলাম। যখন দেখলাম গ্রেভিটা প্রায় হয়ে এসছে, তখন দইকে ভালো করে একটু, আপনি গুঁড়ো দিতে পারেন, নাহলে ব্রাউন সুগারও দিতে পারেন। আজকাল অনেকে ব্রাউন সুগার ইউজ করছে, আবার গুড় বেস্ট, আজকাল যে পাউডার গুড় পাওয়া যায় ওটা বেস্ট। আমি পাউডার গুড়টাই ইউজ করেছি। দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর একটু কাজু আর আখরোট আছে নিচের দিকে, ঝোলের নিচের দিকে আছে, দেখা যাচ্ছে কিশমিশও দেখা যাচ্ছে, এইগুলি দিলাম। এই যে দই মাছ, তো একটা মাছ করার পর মনে হলো যে একদম দই মাছ আর রাইস সাথে আরেকটা কিছু হয়। তো এটাও খুব কঠিনতম রান্না, মোচার ঘন্ট। মোচাটাকে আগের দিনই কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইয়ে জিরে তেজপাতা সম্পূর্ণ পুড়ে, যে মোচা, সেদ্ধ করা মোচাটাকে নাড়াচাড়া করে নিয়ে আদা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, গুড়, তার সাথে নারকেল কোড়া আর গোবিন্দভোগ চাল, সমস্তগুলিকে নেড়ে চেড়ে নিয়ে, আর একটু মিষ্টি মিষ্টি স্বাদে আর দেশি ঘি একসাথে সমস্ত কষিয়ে অল্প মানে একটা সিটি হওয়ার মতন জল দিয়ে ওটাকে বন্ধ করে দিলেন। তারপর এটাকে শুকিয়ে নিয়ে দালচিনি পাউডার দিলাম। এটাও কিন্তু ভীষণ পুষ্টিকর, মানে কলার প্রতিটা অংশই খুব উপকারী, এবং মোচা খেতে তো অত্যন্ত সুস্বাদু। সারদা মায়ের ভীষণ পছন্দের রান্না ছিল এটা।